Okay, class 4 science chapter number 11 force, work and energy. Topic 1 force. In our daily life we see many things around us like books, desks, chairs and school bags. দেখি তো আর অনেক কিছু দেখি আমরা শুধু এগুলো না একটু কয়েকটা জিনিসের নাম and lots of things are seen by us every day. They do not move on their own. নিজে নিজে চলাফেরা করে এগুলো করে না. They need a push or a pull to move. হয়তো পুশ মানে ধাক্কা দিতে হবে বা পুল মানে টানতে হবে তবে গিয়ে নড়বে. A push or a pull applied on a body is called force. So what is force? কোন একটা বডি মানে যে কোন একটা বস্তু জিনিস কোই ভি চিজ যার উপর আমরা ধাক্কা দিচ্ছি ঠেলছি দ্যাট ইজ পুশ বা টানছি ওকে দ্যাট ইজ কল্ড পুল সেটা কি বলা হচ্ছে ফোর্স. না এফেক্টস অফ ফোর্স এফেক্টস মানে क्या क्या हो सकता है फोर्स दिले की होते पारे. नंबर 1 फोर्स कैन मूव अ रेस्टिंग ऑब्जेक्ट माने कि শুয়ে আছে বা এরকম না রেস্টিং মানে স্টিল দাঁড়িয়ে আছে একদম কোন এক জায়গায় স্থির হয়ে আছে ফিক্স হয়ে আছে যেমন এই টেবিলটা এটা রেস্ট পজিশনে আছে এবার এটাকে ফোর্স দিলি কিন্তু পুল করছে আমি টানছি হয়ে গেল মুভমেন্ট হয়ে গেল. নাম্বার 2 ফোর্স ক্যান স্পিড আপ আ মুভিং অবজেক্ট স্পিড বাড়াতে পারে সাইকেল চালাচ্ছো আর একটু জোরে জোরে প্যাডেল মারলেই স্পিড বেড়ে যাবে. নাম্বার 3 ফোর্স ক্যান চেঞ্জ দ্য ডাইরেকশন অফ আ মুভিং অবজেক্ট. তা শাটল কক ব্যাডমিন্টন নিশ্চয়ই খেলেছো তা আমরা যেদিক খুশি ডাইরেকশনটা চেঞ্জ করতে পারি এবার সোজা মারতে পারি একবার ব্যাকা মারতে পারি তবেই তো পয়েন্ট পাবো তাই না. নাম্বার 4 ফোর্স ক্যান স্টপ আ মুভিং অবজেক্ট ফোর্স দিয়ে আমরা স্টপ করতে পারি যেমনি বল ক্যাচ করে নিলাম তাই না তাকত দিয়ে হাতে তাকত দিয়ে তো ধরতে হয় এটাকে তাই না বলে চাটাস করে লাগে হাতে. ফোর্স ক্যান চেঞ্জ দ্য শেপ অফ অ্যান অবজেক্ট ফোর্স দিয়ে আমরা শেপটা চেঞ্জ করতে হয় বেলুনকে টিপলে বেলুনের শেপটাও চেঞ্জ হয়ে যাবে. আটা লুচি মা রুটি করে ফোর্স দিয়ে গোল করে দেয় একদম একটা গোল লিচিকে ওটা চ্যাপটা করে গোল বা ট্রায়াঙ্গেল পরোটা করে দেয়. ফোর্স ক্যান স্লো ডাউন এ মুভিং অবজেক্ট আর শক্তি দিয়ে আমরা স্লো করতে পারি যেমন দোলনা ঝুলছে ধরে নিলি দোলনাটা স্টপ হয়ে যাবে তাই না বা আস্তে আস্তে করতে পারি. নাও টাইপস অফ ফোর্স অনেক প্রকার আছে. নাম্বার 1 হচ্ছে there are two types of forces which act all the time. এই দুটো ফোর্স কিন্তু সব সময় আছে আমরা শুয়ে থাকি বসে থাকি যা কিছু করি. নাম্বার 1 গ্র্যাভিটেশনাল ফোর্স নাম্বার 2 ফোর্স অফ ফ্রিকশন. এই দুটো পড়বো আমরা না. গ্র্যাভিটেশনাল ফোর্স when we throw a ball upwards it comes down on its own. আমরা যখন কোন একটা বলটাকে বা কোন জিনিসটাকে উপর দিকে ছুড়ি নিচের দিকে আসে তাই তো না উপর দিকে চলে যায় চলে গেল তো চলেই গেল আর এলো না নিচে তাই তো অতুল ঠিক বলছিস তো না. why does it happen কেন বলটা নিচে চলে আসে. it happens because the earth pulls the objects towards it. কারণ পৃথিবী এইসব বস্তুদেরকে নিজের দিকে টেনে নেয় তাই না. the force by which the earth pulls the objects towards it is called gravitational force বা gravity. তা যে ফোর্স দিয়ে যে ताकत দিয়ে পৃথিবী जो पृथ्वी है अपनी तरफ खींचती है নিজের দিকে টানছে সমস্ত সব জিনিসকে এটা কি বলছে গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স. ইভেন when an object is at rest force of gravity acts on it. রেস্ট আছে মানে স্টিল হয়ে আছে কোন এক জায়গায় যেমন এই টেবিলটা আছে এখানে বা তোমরা বসে আছো তখনও কিন্তু গ্র্যাভিটি তোমাদেরকে টানছে. নাম্বার 2 ফোর্স অফ ফ্রিকশন. When you roll a ball on a floor, it gradually slows down and stops. তা যদি আমরা বল গড়িয়ে দিই ওটা গড়াতেই থাকে না আস্তে আস্তে গিয়ে থেমে যায় কি হয় আস্তে আস্তে থেমে যায় তাই তো. কে থামায় ভূত তাহলে কিসের জন্য মাটির সঙ্গে ঘষা খায় তাই না মাটির সঙ্গে বা মেজের সঙ্গে ঘষা খায়. It stops due to friction. এই যে ঘষাটা বলছি এটা কি বলা হচ্ছে ফ্রিকশন. A force that tries to stop a moving object is called force of friction. তা যে ফোর্স যে তাকত কোনো একটা চলতি জিনিসকে থামিয়ে দেয় সেটা কি বলছে ফোর্স অফ ফ্রিকশন. It acts between objects that are in contact with each other. কন্ট্যাক্ট মানে টাচে থাকতে হবে ঠেকে থাকতে হবে যে মাটির সঙ্গে বলটা টাচ হতে হবে তবে গিয়ে ফোর্স অফ ফ্রিকশন হবে তাই না. দেখো ডু ইউ নো when you cry gravity pulls the tears from your eyes down to the earth. বলে যখন তোমরা কাঁদো গ্র্যাভিটির জন্যই চোখের জলটা নিচের দিকে চলে আসে. but you cannot cry in space. কিন্তু স্পেসে আকাশে যদি থাকো না কাঁদতে পারবে না
কেন ওখানে গ্র্যাভিটেশন ফোর্স নেই, কাঁদলে জলটা নিচের দিকে পড়বেই না, জল তোমাদের চোখেই থেকে যাবে, জল নিচের দিকে গড়াবে না। টিয়ার্স ইন স্পেস, টিয়ার্স ক্যানট ফল ফ্রম দ্য আইস ডিউ টু ল্যাক অফ গ্র্যাভিটি, কেন ওখানে গ্র্যাভিটি অনেক অভাব, পড়বে না, চোখেই থেকে যাবে জল, অনেক চেষ্টা করবে কিন্তু হবে না। আচ্ছা, একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, পুশ এ হেভি অবজেক্ট অন এ রাফ সারফেস, দেন পুশ দ্য সেম অবজেক্ট অন এ স্মুথ সারফেস। ধর একটা বক্স আছে, তা একটা রাফ মানে রাস্তায় রোডের উপরে মাটির উপরে রেখে দাও, দিয়ে ঠেলো, আর ওই বক্সটাকে নিয়ে এসে ধর আমার ক্লাসের মধ্যে টাইলস আছে, টাইলসে রেখে ঠেলো, কোনখানে ফোর্সটা কম লাগবে, অল্প তাকতে হয়ে যাবে, টালি উপরে না মাটিতে, টালিতে, টালিতে চট করে স্লিপ হয়ে সার করে স্লিপ হয়ে যাবে, আরামসে হবে, একটা হাত দিয়ে হয়ে যাবে। আর ওখান থেকে গেলে অনেক ঠিলতে হতে পারে, কেন ওখানে ফ্রিকশনটা বেশি, ওখানে ঘষাটা বেশি খায়। যত রাফ হবে, যত সারফেস রাফ হবে তত ফ্রিকশন বেশি হবে, আর যত স্মুথ হবে তত ফ্রিকশন কম হবে। সেই জন্য আমরা স্মুথ সারফেসে স্লিপ হয়ে পড়ে যাই আমরা, কেন ফ্রিকশন থাকে না। সেই জন্য ফ্রিকশন কিন্তু অনেক দরকার, ফ্রিকশন ছাড়া লিখতে পারবে না পেন্সিল, দেখবে কাঁচের ওপর পেন্সিল দিয়ে লিখবে, লেখা হবে না ভালো, প্লেন চিকচিক উপর লিখবে অত ভালো লিখতে হবে না, কিন্তু রাফ পেপার বা এমনি পেপার যেটা লেখো ভালো হয় ফ্রিকশনের জন্য, ঠিক আছে। সো উই ক্যান সে দ্যাট দ্য ফ্রিকশন ইজ লেস অন আ স্মুথ সারফেস অ্যাজ কম্পেয়ার টু আ রাফ সারফেস। স্মুথ সারফেসে ফ্রিকশন লেস থাকে, কম থাকে রাফের তুলনায়। ইন জেনারেল smooth surfaces like glass or ice causes less friction, while rough surfaces like a carpet produce more friction. তা যে স্মুথ জিনিসগুলো আছে, যেমন কাঁচ আছে, আইস আছে, এগুলো বেশি ফ্রিকশন হয়, ফ্রিকশনটা কম হয়, সরি, সেই জন্য স্লিপ হয় বেশি। আর যত রাফ সারফেস হবে, যেমন কার্পেট, যেমন এটাও তো কার্পেট, ওখানে ফ্রিকশনটা বেশি হবে। ইন আওয়ার ডেইলি লাইফ ইট ইজ নট পসিবল টু ডু সার্টেন অ্যাক্টিভিটিজ ইন দ্য অ্যাবসেন্স অফ ফ্রিকশন। বলছে কিছু কিছু কাজ আমরা ফ্রিকশন ছাড়া করতে পারি না। সে ফ্রিকশন আমাদের কিসের জন্য দরকার দেখো, নাম্বার ওয়ান, রাইটিং অন আ রাফ সারফেস ইজ ইজিয়ার দ্যান রাইটিং অন আ স্মুথ সারফেস। রাফ সারফেসে আমরা ইজিলি লিখতে পারি স্মুথ সারফেস চেয়ে। নাম্বার টু, ইট ইজ ডিফিকাল্ট টু ওয়াক অন আ ভেরি স্মুথ সারফেস অ্যাজ কম্পেয়ার টু আ রাফ সারফেস। যেমন অনেক কাদা হয়ে যায় যখন এঁটেল, দেখবে আমার ক্লাসে এইদিকে রাস্তাতেও কিন্তু কাদা হয়ে যায়, তখন কিন্তু স্লিপ হওয়া ভয় থাকে, কেন ফ্রিকশনটা অনেক কমে যায়। উই ক্যান স্লিপ অন আ স্মুথ সারফেস অ্যাজ ইট কজেস লেস ফ্রিকশন। কলতলায়, বাথরুমে, যদি ঘষা না থাকে, অনেক শ্যাওলা জমে যায়, ইয়ে হয়, তখন কিন্তু স্লিপ হয়ে যেতে পারে, কেন ফ্রিকশনটা কমে যায়। ওকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। A ball thrown upwards falls down due to gravitational force. Option B, friction is dash for writing on paper. Essential, মানে দরকার, জরুরি। Okay, right now you do one thing, gravitational force এ definition, friction force এ definition, এই দুটো চট করে লার্ন করে নাও, আর মার্ক করে রাখো, বাকিটা নেক্সট ডে কন্টিনিউ করবো।